ঘটনাস্থলে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী তিনি কিন্তু কয়েকদিন আগেই জেলখানা থেকে ছাড়া পেয়েছেন এবং ছাড়া পাওয়ার পরেই কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে এবং তার প্রতিপক্ষ যে আছে জলিল মাতবর তিনি কিন্তু এখনো কারাগারে রয়েছেন এবং এই দুইজনের সঙ্গে কিন্তু দুটি গ্রুপের যে বিবাদমান ঝগড়া সেটি কিন্তু প্রায় এক যুগ ধরে ঘটছে এবং 50 বারেরও বেশি সময় কিন্তু এই বিবাদ লেগেই ছিল এবং গেল যে এই 24 সালের যে জানুয়ারি ফেব্রুয়ারি এই প্রতি মাসেই এই ঘটনা ঘটে এবং এই রোজার মধ্যে কিছুদিন বন্ধ ছিল, আবার এখন এই মারামারি ঘটনা এবং আধিপত্য বিস্তার নিয়ে বা তুচ্ছ কোনো ঘটনা নিয়ে কিন্তু এই দুই পক্ষের মধ্যে বিবাদ চলে আসছে এবং যে বর্তমান চেয়ারম্যানের সঙ্গে এই আসন্ন পরবর্তীতে নির্বাচন করবে জলিল মাতবর এরকম প্রতিযোগিতা এখানে রয়েছে এবং তাদের যে এই মারামারি ঘটনা পুরো এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু এই দীর্ঘদিনের যে বিবাদ সেটি কেন মিটানো যাচ্ছে না সে ব্যাপারে কিন্তু পুলিশ বলছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই আমরা যখন কথা বলছি তখনই কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছে। এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি কিন্তু এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং সেখানে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ বাহিনী কিন্তু এই অভিযানে রয়েছে এবং পুরো এলাকা জুড়ে তারা বলছেন অভিযানের কথা। তবে এই সকাল থেকে যে এই ঘটনা এবং পুরো সময়টা একটা থমথমে পরিবেশ, তবে এখনো কিন্তু পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি এবং পুলিশ বলছে যে প্রায় 15 জনের মতো লোক আহত হয়েছে, তাদের মধ্যে 2 জনকে কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে এবং পুরো এলাকা কিন্তু আতঙ্ক রয়েছে যে এই তাদের এই মারামারিতে দেশীয় অস্ত্র এবং হাতবোমা বেশি ব্যবহার করা হয়। তো এই ছিল আমার কাছে বিলাসপুর থেকে এই দুপক্ষের মারামারি সবশেষ ঘটনা। শরীয়তপুরের বিলাসপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।